নমস্কার। জ্যোতিষপ্রিয় দর্শক বন্ধুদের অনেক স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল 24th গ্রেড ইমাজিনেশানে। ভিডিওর এই পর্বে আমি বিভিন্ন লগ্নের বিশেষত্ব, তাদের কমজোরি, বিভিন্ন লগ্নের কারগ্রহ মারগ্রহ, তাদের প্রভাব, শুভ রত্ন আপনাদের জন্য কি হবে এবং জীবনে সফল হওয়ার জন্য সরল জ্যোতিষীয় উপায় নিয়ে আলোচনা করছি। একই ক্রমাঙ্কে আজ সিংহ লগ্ন নিয়ে কথা বলবো। যদি আপনার লগ্ন সিংহ হয়, আপনার লগ্নের বিশেষত্ব কী, আপনার লগ্নের জন্য কারগ্রহ কে, মারগ্রহ কী কে, তাদের প্রভাব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনার জন্য কেমন হবে এবং সরল জ্যোতিষীয় উপায়ের মাধ্যমে সিংহলগ্নে জাতক জাতিকারা কী সরল জ্যোতিষ উপায় করবেন জীবনকে সফল বানানোর জন্য। 24th গ্রেড ইমাজিনেশানে যারা নতুন এসেছেন জ্যোতিষ এবং ধর্ম সংক্রান্ত ভিডিওর জন্য 24th গ্রেড ইমাজিনেশানকে সাবস্ক্রাইব করবেন। আজকের আলোচনাতে ফিরে আসি। দেখুন, রাশি এবং লগ্ন এই দুইয়ের প্রভাব জাতকের উপর সবথেকে বেশিভাবে পরিলক্ষিত হয়। রাশি আপনার জন্মের সময় চন্দ্রমা যে ঘরে উপস্থিত থাকবে সেটি হবে আপনার রাশি এবং আপনার জন্মের সময় পূর্ব স্মৃতি থেকে যে রাশির উদয় হবে সেটি আপনার লগ্ন হবে। প্রত্যেকটি রাশিতে লগ্ন 2 ঘন্টার অন্তর থাকে, 2 ঘন্টা অন্তর অন্তর লগ্ন পরিবর্তন হয়। পূর্ব সমান্তরালে যেখান থেকে সূর্য ওঠে আপনার জন্মের সময় সেখানে যে রাশি থাকবে সেটি আপনার লগ্ন হবে এবং লগ্নের প্রভাব ব্যক্তির উপর বিশেষভাবে পরিলক্ষিত হয়। লগ্নই ঠিক করে দেয় বিভিন্নভাবে কোন গ্রহ রুল করবে। আপনার সন্তান ভাব, পঞ্চম ভাব, সপ্তম ভাব, বিবাহ ভাব বা ভাগ্য ভাব, নবম ভাব, কোন ভাবে কোন গ্রহ রুল হবে, কোন গ্রহ নিয়ন্ত্রণ করবে আপনার লগ্ন নির্ধারণ করে। লগ্ন আপনার পুরো ব্যক্তিত্ব, লগ্ন আপনার পার্সোনালিটি, লগ্ন আপনার বৈশিষ্ট্য, লগ্ন আপনার রূপ, আপনার রং, লগ্ন আপনি স্বয়ং নিজেই। সিংহ লগ্ন নিয়ে কথা বলবো। যদি আপনার লগ্ন সিংহ হয়, এই লগ্নের বিশেষত্ব কী, এই লগ্নের দুর্বলতা কী, এই লগ্নের কারগ্রহ মারগ্রহ ও শুভ রত্ন। দেখুন, কালপুরুষ রাশিচক্রের যে পঞ্চম রাশি সিংহ রাশি, সিংহ রাশি যদি আপনার লগ্ন হয় এটি অগ্নিতত্ত্বের রাশি এবং এর মালিক, এই রাশির মালিক সূর্য, গ্রহদের রাজা সূর্য এই রাশির মালিক। এখানে প্রধান যদি আমি বিশেষত্বের কথা বলি এই লগ্নের জন্য, এই লগ্নের জাতক জাতিকারা অবশ্যই প্রবল সাহসী হয়, আত্মবিশ্বাসী হয় এবং এই লগ্নের জাতক জাতিকারা অপরের উপর লিডারশিপ করার গুণ এদের মধ্যে থাকে। এদের চেহারা মজবুত হয়, শক্তিশালী হয়, সূর্যের মতন তেজ এখানে দেখতে পাওয়া যায়। এরা যেখানে কাজ করে সেখানে সেই কর্মক্ষেত্রে ধীরে ধীরে উঁচু পদে চলে যায় বা উঁচু পদে অধিষ্ঠিত হতে পারে। এদের সঙ্গীত, অভিনয় গুণ এদের মধ্যে পাওয়া যায়। ধর্মের দিকে, আধ্যাত্মিকতার দিকেও এদের সমান পারদর্শিতা থাকে। শুরুতে এদের কেরিয়ারে কিছুটা সংঘর্ষ আসে, কিন্তু ধীরে ধীরে এরা এদের নিজেদের জায়গা করে নেয়। এরা যেখানেই থাকে সেখানে সমাজের উপর প্রভাব বিস্তার করে এবং অপরকে প্রভাবিত করতে পারে, অপরকে উৎসাহিত করতে পারে, আত্মবিশ্বাসে ভরপুর হয় এই লগ্নের জাতক জাতিকারা। এখানে সবথেকে বড় যেটি কমজোরি এই লগ্নের জন্য, এরা খুব বেশি কাজ করে এবং অপরের উপরেও খুব বেশি কাজের চাপ চাপিয়ে দেয়। কর্মচারীদের সাথে ব্যবহার ঠিক থাকে না। এদের যে নিম্ন কর্মচারী রয়েছে তাদের সাথে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও অনেক সময় কঠোর স্বভাবের জন্য তালমিলের অভাব হয়। একটু জেদি হয়, তাড়াতাড়ি বিবাহ করলে জীবনে সমস্যা আসে, সন্তানদের থেকে সমস্যা আসে, সন্তানদের সাথে তালমিল এই লগ্নে জাতক জাতিকারা অতটা করতে পারে না। অনেক সময় কিছুটা কামুক প্রবৃত্তির ভাব এখানে চলে আসে। দেখুন, সিংহ যদি লগ্ন আপনার হয়, এই লগ্নের জন্য প্রধান 2টি গ্রহ, 1 নম্বর মঙ্গল প্রধান যোগকারক এখানে এবং সূর্য। সিংহ লগ্নের যদি আপনার চার্ট হয়, সূর্য এবং মঙ্গল যদি বলি থাকে, অবশ্যই জাতক সর্বাধিক সফলতার শীর্ষে জাতককে নিয়ে যায় সূর্য এবং মঙ্গল। বাকি অন্যান্য গ্রহ কেমন পজিশনে থাকে সেটি আলাদা প্রশ্ন, কিন্তু এই লগ্নের চার্টে সূর্য এবং মঙ্গলের কাছে যদি বল থাকে জাতক সফলতা লাভ করে এবং জাতককে বিশেষ করে কর্মক্ষেত্রে শীর্ষে নিয়ে চলে যায়। দেখুন, সিংহ লগ্নের জন্য প্রধান কারক মঙ্গল এবং সূর্য। আমি ভিডিওর শেষে আলোচনা করব
আপনাদের জন্য শুভরত্ন কী হবে, কী উপায় করবেন ছোট ছোট এই লগ্নকে বলি করার জন্য, সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। এই লগ্নের প্রধান মারক গ্রহ বুধ এবং শনি। দেখুন প্রত্যেক লগ্নের জন্য যেমন কারক গ্রহ হয়, মারক গ্রহও থাকে। মারক গ্রহ সাধারণত তাদের মহাদশা অন্তর্দশাতে ব্যক্তিকে সমস্যার মধ্যে নিয়ে আসে, ব্যক্তিকে কষ্ট, মৃত্যুতুল্য কষ্টের অনুভব করিয়ে দেয় মারক গ্রহের দশাতে। এই লগ্নের জন্য বুধ এবং শনি মারক হয়। ধরুন আপনার সিংহ লগ্ন, বুধের মারক দশার মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, কি উপায় করবেন জ্যোতিষীয় উপায় বুধের মারক দশা থেকে বেরিয়ে আসার জন্য। দেখুন বুধের মারক দশার জন্য ছোট ছোট কয়েকটি উপায় আপনি করতে পারেন। 1 নম্বর, বুধের মারক দশা যদি কষ্টতুল্য হয় আপনি গণেশের উপাসনা করুন, এতে লাভ পাবেন। গণেশের যে বৈদিক মন্ত্র ওম গং গণপতি নমঃ, এই মন্ত্রের বিশেষ মন্ত্র জপ করতে পারেন। বুধবার দিন সবুজ বস্তুর আপনি দান করতে পারেন, এতেও বুধের মারক দশা থেকে আপনি ধীরে ধীরে করে বেরিয়ে আসতে পারবেন। বুধের মারক দশা যদি থাকে এবং সমস্যার মধ্যে থাকে, পরামর্শ নিয়ে একটি ব্রোঞ্জের আংটি আপনি ধারণ করতে পারেন, এতেও লাভ পাবেন। এই লগ্নের জন্য শনিও মারক হয়। শনির যদি মারক দশা চলে কি উপায় করবেন? দেখুন শনির মারক দশার জন্য আপনি রোজ সূর্যদেবকে ভুবন ভাস্করকে জল অর্পণ করুন, এতে লাভ পাবেন। হনুমান চল্লিশা পাঠ করবেন নিয়মিতভাবে সূর্যকে জল অর্পণের পর। শনির মারক দশা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও শনির মারক দশা চললে আপনি যদি শনির মারক দশা মৃত্যুতুল্য কষ্ট অনুভব করেন, সমস্যার মধ্যে থাকেন, শনির জন্য আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা হনুমানের উপাসনা করতে পারেন, এতে লাভ পাবেন। এবার আমি আলোচনা করব এই লগ্নের জন্য প্রধান শুভ রত্ন কী হবে। দেখুন সূর্যের রত্ন এবং মঙ্গলের রত্ন এই লগ্নের জন্য বিশেষ উপযোগী হয়। সূর্যের জন্য আপনি মাণিক্য এই লগ্নে ধারণ করতে পারেন, খুবই শুভফল প্রদান করবে। এবং মঙ্গলের মুগা রত্ন ধারণ করতে পারেন। জীবনকে সফল সার্থক বানানোর জন্য সিংহ লগ্নে জাতক জাতিকারা কী উপায় করবেন? দেখুন আপনার লগ্ন যদি সিংহ হয় নিয়মিতভাবে সূর্যকে জল অর্পণ করবেন, আর্লি মর্নিং ভুবন ভাস্করকে জল প্লেন ওয়াটার দিয়ে অর্ঘ্য দেবেন। আপনার ব্যবহার এবং বাণীকে ঠিক রাখুন। এই লগ্নের বেশিরভাগ ক্ষেত্রে বাণীর উপর নিয়ন্ত্রণ থাকে না, বাণী একটু কঠোর হয়। বাণীর উপর এবং ব্যবহারের উপর নিয়ন্ত্রণ রাখুন। আপনার যে সহযোগী তাদের সাথে রিলেশন ঠিক রাখুন, তাদেরকে অবশ্যইভাবে সাহায্য করুন। পরামর্শ নিয়ে মাণিক্য অথবা মুগারত্ন ধারণ করতে পারেন। লাল রং এবং হলুদ রং আপনাদের জন্য শুভ হবে। কালো রং এই লগ্নের জন্য অশুভ। কালো রং থেকে যতটা পারবেন দূরে থাকবেন। এই ভিডিওতে আমি সিংহ লগ্ন নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। আজকে এ পর্যন্ত। জ্যোতিষ এবং ধর্ম সংক্রান্ত ভিডিওর জন্য 24th গ্রেড ইমাজিনেশনকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।